অনেক দিন পরে নিজের মনের মতো করে একদমই পাতলা পাতলা করে সবজি খিচুড়ি রান্না করলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো সবাই কিন্তু সাথেই থাকবেন আর পুরো ব্লগটি দেখবেন। আশা করছি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এখন কিন্তু আমি দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। আর আমি তো আগেই বলেছি আজকে খিচুড়ি রান্না করব। একদমই আমার মনের মতো করে 2-3 দিন ধরেই আর কি পাতলা খিচুড়ি খেতে মন চাচ্ছিল। ইদানিং কিন্তু পাতলা খিচুড়ি তেমন একটা খাওয়া হয় না, ওই ভুনাই করি আর কি। তো 2-3 দিন ধরেই কেমন জানি মানে পাতলা, একদম পাতলা হবে সেরকম একটা খিচুড়ি খেতে মন চাচ্ছিল। আর আজকে সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, মানে খিচুড়ি খাওয়ার জন্য একটা পারফেক্ট ওয়েদার ছিল আজকে। তো স্কুল থেকে আসার সময় আর কি চিন্তা করতে করতে এসেছি যে আজকে বাসায় গিয়ে কী রান্না করব। তো ভাবলে হঠাৎই আর কি মনে হলো যে খিচুড়ি রান্না করে ফেলি, ঝটাপট হয়ে যাবে, একদম ঝামেলা ছাড়া। তো বাসায় আর কি যে কয় প্রকার সবজি ছিল সব কিছুই আমি কেটে নিয়েছি। এখানে ধুন্দল ছিল, বরবটি ছিল, লাউ ছিল, সেগুলো কেটে দিয়ে দিলাম। আর ওদিকে আমি মিষ্টি কুমড়া আর আলু আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তো ভালো করে চাল ডাল একসাথে ভেজে নিয়েছি, হালকা একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়েছি। এমনি নিরামিষ রান্না করলেও হতো, তো আজকে যেহেতু নিরামিষের তেমন কোনো ব্যাপার ছিল না, তাই একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়েছি। আর এই তো এখন আমি ইন্ডাকশনে আর কি গরম জল বসিয়েছিলাম, ওর ভিতরে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক হাঁড়ি জল বসিয়েছি, কারণ একদমই পাতলা পাতলা করে আর কি খিচুড়িটা তো করব। তো দেখতেই পাচ্ছেন কেমন পাতলা হয়েছে। তো আরেকটু জাল দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে রেখে দিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শুকিয়ে যাবে। খিচুড়ি যতই পাতলা করি না কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু শুকিয়ে যায়। তারপরেও আজকে কিন্তু আমার মনের মতো করে রান্না করেছি, অনেক দিন ধরে আর কি খেতে মন চাচ্ছিল। তো তেমন একটা মানে দুপুরের দিকে তোর গরমে খিচুড়ি অত একটা ভালো লাগে না। আর এখন মাছ ভাজি বসিয়ে দিলাম, আর করব কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলের বড়াটা একটু দেরিতেই করব, কারণ মেয়ের বাবা আসলে গরম গরম ভেজে খাওয়া হবে, ওটা ঠান্ডা হলে ভালো লাগে না। আর এখন যেহেতু মেয়ের খেতে দিয়ে দেব, তাই আর কি আমি এখন মাছ ভাজিটা করে নিচ্ছি। তো এই তো রান্নাবান্না কমপ্লিট, আমি কিন্তু নিয়ে চলে এসেছি 3 জনের জন্য, আর এর ভিতরে মেয়ের বাবাও চলে এসেছিলো। তো বন্ধুরা, কার কার এরকম পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার পাতলা খিচুড়ির রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।